নেপালে গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। নেপালে যেভাবে সফলতা পেয়েছে, বাংলাদেশে কেন সফলতা পায় নাই? বাংলাদেশের ইন্টারিমের দায়িত্বে ছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আর বাংলাদেশে গণ অভ্যুত্থান মারা গেল। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি দায়ী করতেই পারেন, তিনি যেহেতু প্রধান ছিলেন। তার আমলে যতগুলো আন্দোলন হয়েছে, নতুন সরকার আসার পর এতগুলো আন্দোলন কেন হয় নাই? এটার উত্তর 1 নাম্বার দিতে হবে। তারপর দেখেন, হাসিনা পালাইছে। বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে তার ফলে হাসিনা পালাইছে, হাসিনা চলে গেছে, হাসিনার 300-350 এমপি চলে গেছে। চোর বাটপার সিন্ডিকেট এগুলো কি নিয়ে গেছে? নেয় নাই, এরা থাইকে গেছে। এই যে দেখেন না, তেলের সিন্ডিকেট এখন হইতেছে কেন? নেপালে দেখেন, তারা গণঅভ্যুত্থান করছে, সরকার গঠন করছে, এবং সরকারে যে প্রথম যে কাজটা করছে, ছাত্র রাজনীতি বন্ধ করে দিচ্ছে সকল রাজনৈতিক দলের। কিন্তু বাংলাদেশে কি হবে? ছাত্র রাজনীতি যদি বন্ধ করার কথা বলে, আদৌ কি বন্ধ হবে? শিবির, নাম ধরেই বলি, শিবির, তাদেরকে গুপ্তভাবে রাজনীতি করার, তারা গুপ্তভাবে রাজনীতি করে, এটার অভিযোগ আছে। তারা কি বন্ধ করবে ছাত্র রাজনীতি? সো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলোর কারণে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশ যে সুন্দর নতুন বাংলাদেশ দেখতে চেয়েছে, সেটা একেবারে মাটির সাথে মিশে গেছে। সর্বশেষ যে গণভোট, দেখেন, বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি নিজেও হ্যাঁ ভোটের প্রচারণা চালিয়েছেন। তাও আবার কখন? ভোটের মাঠ যখন গরম হচ্ছে, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে। তখন আমি আমার টাইমলাইনে লিখেছিলাম যে বিএনপি যে এখন হ্যাঁ ভোটের প্রচারণা চালাচ্ছে, এটা বাধ্য হয়ে নির্বাচনের শেষে অর্থাৎ জয়লাভ করে আসলে এই গণভোট বাই বাই টাটা হয়ে যাবে, মিলাই নিয়েন। এটাও লিখেছিলাম, এই লাইনটাও আমি লিখেছিলাম, এবং শেষ পর্যন্ত ঘটনা এটাই হচ্ছে। গণভোটের যে বিষয়গুলা ছিল, অথবা জুলাই সনদের যে বিষয়গুলা, এখন যেগুলা বিএনপি কথা দিয়েছে সেগুলা রাখবে, যেগুলা কথা দেয়নি সেটা তারা রাখবে না, এমনটাও আবার বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী। সো আলটিমেটলি এই যে গণ অভ্যুত্থানটা হলো, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা বিএনপি, জামাত, বিরোধী দলে আছে যারা পালিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ, আদৌ কি নতুন বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়তে পারবে? আমার কাছে মনে হয় এদের দ্বারা এগুলা সম্ভব না। তারা তেলের সিন্ডিকেটের সাথে থাকবে, আলুর সিন্ডিকেটের সাথে থাকবে, ডিমের সিন্ডিকেটের সাথে থাকবে, চাউলের সিন্ডিকেটের সাথে থাকবে, ডলার সিন্ডিকেটের সাথে থাকবে, ডলার পাচারের সাথে থাকবে। এগুলা করে যারা মধ্যবিত্ত অথবা একেবারে রুট লেভেলের যারা জনগণ, যাদের কোনো সঞ্চয় নাই, তারা ডে বাই ডে আরো জনভোগান্তি, যেগুলা ভোগান্তির মধ্যে পড়বে। এন্ড অফ দ্য ডে তারা একটা কথাই বলবে যে আল্লাহ, আল্লাহ ছাড়া তাদের কাছে আর কেউ নাই, আল্লাহর কাছেই বিচার দিবে। এরপরে দেখবেন কোন এক সময় আবারও গণ অভ্যুত্থান হবে, তখন একেবারে সব একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। এখন সেই গণ অভ্যুত্থান পরবর্তীতে যদি কোনো গণ অভ্যুত্থান হয়, সেখানে কারা নেতৃত্বে থাকবে? এই যে গত যে গণ অভ্যুত্থান হয়ে গেল, যারা সমন্বয়ক ছিল, তারা নতুন রাজনৈতিক দল করেছে, 6টা সংসদীয় আসন পেয়েছে। নেপালে দেখেন, এটাই হচ্ছে পার্থক্য।